আমরা এবারে 2023 সালে যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন এবং এই অতিমারি কোভিড-19-এর, এখন তো আবার ইসরায়েল আক্রমণ করে প্যালেস্টাইনিদের উপর গণহত্যা চালাচ্ছে, এই সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে সেটা মোকাবেলা করার জন্য জীবনযাত্রা যাতে চালু থাকে স্বাভাবিকভাবে সকলের বেতন আমরা যেমন 5% বাড়িয়েছি, কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের জন্য আমরা এই মজুরি 12,500 টাকায় উন্নীত করেছি, 8,000 থেকে, অর্থাৎ 8,300 থেকে 12,500 টাকায় উন্নীত করে দিয়েছি। পাশাপাশি আমাদের শুধু গার্মেন্টস সেক্টর না, অন্যান্য 44টি বেসরকারি সেক্টর, সেখানেও 42টি সেক্টরে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে সাথে যাতে আমাদের যারা মেয়েরা কাজ করে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, তাদের শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে মালিকরা করে দেয় সেই ব্যবস্থাটাও আমরা করেছি। সেইভাবেই আমরা আমাদের শ্রমিকদের কাজ করার ব্যবস্থা করে যাচ্ছি। আমি একটি কথা আমি বলতে চাই, যেখানে আমাদের মালিক শ্রেণী আছেন তাদের আমি বলবো, আপনারা কারখানা তৈরি করেন, এটা আমাদের শ্রমিক ভাই বোনদেরও জানা উচিত যে কারখানা তৈরি করে শিল্প কলকারখানা বা যাই করুক মালিকরা করছেন, তারা সেখানে বিনিয়োগ করে কিসের আশায়? তারা উৎপাদন বাড়াবে, ব্যবসা করবে, লাভ করবে, সেটাই তো তাদের উদ্দেশ্য। সেই সাথে সাথে শ্রমিকদেরও আমি বলবো যে শ্রমিকরা সেখানে কাজ পান, আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে, সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। আমরা কোভিড-19 সময় যে প্রণোদনা দিয়েছি সেখানেও তো আমরা ভর্তুকি দিয়েছি, মাত্র 4% ইন্টারেস্টে আমরা ঋণ দিয়েছি মালিকদের, যেন আমার শিল্প কলকারখানা বন্ধ না হয়। ধীরে ধীরে তারা সেটা পরিশোধ করছেন। এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার ফলে কারো ব্যবসায় কিন্তু ক্ষতি হয়নি, আবার শ্রমিকরাও তাদের মজুরিটা নিয়মিত পেয়েছেন।